নিমতলার শেষ যাত্রী একটি ভৌতিক কাহিনী। অরিন্দম শৌখিন আলোকচিত্রী। পুরনো কলকাতার অন্ধকার গলি আর শ্মশানের পরিবেশ তার ক্যামেরার বন্দি করতে সে খুব ভালোবাসে। এক অমাবস্যার রাতে, ঘড়িতে তখন রাত 2টো, অরিন্দম তার ট্রাইপড আর ক্যামেরা নিয়ে পৌঁছালো নিমতলার ঘাটে। এক অদ্ভুত সেই নিঃশব্দতা। সেদিন শ্মশানঘাটটা ছিল অদ্ভুত রকমের শান্ত। কোনো মৃতদেহ আসেনি। অপেক্ষণ গঙ্গার ধারে বসে অরিন্দম যখন লেন্স পরিষ্কার করছিল, তখন হঠাৎ দেখলো গঙ্গার পাড়ে একটা বড় পাথরের ওপর কেউ বসে আছে। লোকটার পরনে একটা ধবধবে সাদা ধুতি, কিন্তু গায়ে কোনো জামা নেই। হাড় ঝিরঝিরে পিঠটা, অরিন্দমের দিকে ফেরানো ক্যামেরা ও কঙ্কাল। অরিন্দম ভাবল, কোনো সন্ন্যাসী হয়তো ধ্যান করছেন। সে না বলে লোকটা একটা ক্যান্ডিড শট দিতে গেল, কিন্তু ক্যামেরার ডিপ ফাউন্ডারে চোখ রাখতেই তার হাত কাঁপতে লাগলো। লেন্সের ভেতর দিয়ে সে দেখল লোকটার কোনো ছায়া পড়ছে না, অথচ পেছনে লাইট পোস্টের আলো জ্বলছে। অরিন্দম ক্লিক করলো। ফ্ল্যাশের আলো পড়তেই লোকটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে অরিন্দমের দিকে তাকালো। সেই বীভৎস মুখ। অরিন্দম দেখলো লোকটার মুখে চামড়া নেই বললেই চলে। গালের একপাশে থেকে চোয়ালের হাড় বেরিয়ে আছে। তার চোখ দুটো যেন দুটো জল আগুনের গোলক। লোকটা এক অদ্ভুত ভাঙা গলার ফিসফিস করে বলল, আমার ছবি তুললে কি হবে খোকা? আমি তো পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম আজ থেকে 50 বছর আগে, কিন্তু আমার বাঁ হাতের আঙ্গুলের আংটিটা সেই যে ডোমরা চুরি করেছিল, ওটা আজও ফেরত পেলাম না। অদৃশ্য হওয়া অরিন্দম ভয় চিৎকার করতে চাইল, কিন্তু তার গলার দিয়ে কোনো শব্দ বেরালো না। সে দেখলো লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে এবং তার শরীরটা ধোঁয়া মতো হালকা হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে লোকটা গঙ্গার জলের ওপর দিকে হেঁটে মাঝগঙ্গার দিকে চলে গেল এবং ডিজেন্ট